সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ পত্রটি দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন, তারপরে এই পদত্যাগটা কিন্তু আজ পর্যন্ত এটা সামনে কেউ আনে নাই। এখন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ব্যক্তির সাথে ফোন আলাপে কথা বলেছেন, সেই ফোন আলাপ যখন ভাইরাল হয়েছে তখন অনেকের মাথায় বাড়ি পড়েছে যে শেখ হাসিনা সে পদত্যাগ করে নাই, পদত্যাগ না করে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেল। তো পদত্যাগ না করলে তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। এই ধরনের কিন্তু অনেকে চিন্তা ভাবনা করিতেছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে তারাও তো বলতেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পদত্যাগ না করে যায় তাহলে তো নেতৃত্ব এখনো প্রধানমন্ত্রী। এখানে যে পদত্যাগ পত্রটা ভাইরাল হয়েছে, এই পদত্যাগ পত্রটা কিন্তু ফেক এমন ধরনের একটা প্রমাণ করেছে, যে প্রমাণ মিলেছে যে এটা ফেক পদত্যাগ পত্র। এই পদত্যাগ পত্রটা যে ভুয়া ফেক, এটা কিন্তু আবার একটা প্রমাণ নিয়ে এসেছে যে এই পদত্যাগ পত্রটি ফেক। শেখ হাসিনা যদি পদত্যাগ করে নাই থাকে তাহলে পদত্যাগ পত্রটা কোথায় পাইল? এবং এই পদত্যাগ পত্রটা আবার আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুকে এটা আবার ভাইরাল করে দেওয়া হয়েছে। এখন সেই ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগ পত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলে লিখেছেন, কেন এই পদত্যাগ পত্র ভুয়া। এক নম্বরে তারা ভুলে এখনো মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে। সেই মুজিববর্ষ 2021 সালে শেষ। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট। 3, পদত্যাগ পত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। 4, শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য। 5ই আগস্ট ছিল 21 শ্রাবণ, পদত্যাগ পত্রে দেওয়া 20 শ্রাবণ। এখন এই যে ভুল তথ্যগুলি তুলে ধরা হয়েছে, এই ধরনের ভুল তথ্য, ভুল স্বাক্ষর, ভুল মুজিববর্ষ যেই গুলো এখানে তুলে ধরা হয়েছে, এখানে যদি আমরা এই ধরনের আলোচনার মাঝে যাই তাহলে তো পদত্যাগ পত্রটা এটাও তো ফেক, এটাও ফেক প্রমাণ করেছে। তো পোস্টে আরো লিখেছেন, দেশের মিডিয়াকে এই রকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করুন। 5 আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে যান শেখ হাসিনা। এখনো সেখানেই তিনি অবস্থান করেছেন। সম্প্রতি একটি ফোনালাপ ফাঁস হয় সামাজিক মাধ্যমে। বলা হয়েছে এটি শেখ হাসিনা ও তানভীর কাউসার নামে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের এক নেতার কৌতুকথন। সেখানে বলতে শোনা যায়, শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। এই দেশটা তো আমরা চাই যে শান্তশিষ্টভাবে চলুক, কিন্তু শান্তশিষ্টভাবে না চলে এখন দেখা যাচ্ছে একের পর এক আন্দোলন, মিটিং, মিছিল, এখনো বাংলাদেশটা স্থিরভাবে চলছে না। এখনো সেই হাঙ্গামাই লেগে আছে, কিন্তু সেই হাঙ্গামা কবে শেষ হবে? সেই হাঙ্গামা যতদিন শেষ না হয় ততদিন আমাদের দেশে শান্তি ফিরে আসবে না। আমরা দেশের শান্তি চাই, শৃঙ্খলভাবে চলাফেরা করুক মানুষ মানুষের জন্য, মানুষ যাতে কারো শত্রুতা না করুক। দেখতে পাচ্ছেন আমাদের দেশে বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর করিতেছে, বাড়িঘর ভাঙচুর করতেছে, নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর করতেছে। এই সমস্ত করে তো আর ভালো মানুষ হওয়া যায় না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।